আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজকে খুব পছন্দের কিছু জিনিস হাতে এসে পৌঁছেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে রান্নাবান্না না থাকলে আমার দিনগুলো কিভাবে কাটে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গতকাল আমার বান্ধবীরা এসেছিল বাসায়, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা ছিল ঠিক পরের দিন রাতে। আসলে খুব তাড়াতাড়ি করে মোটামুটি যতটুকু পেরেছি গুছিয়ে শুয়ে গিয়েছিলাম, কারণ আজকে সকালে বাচ্চাদের স্কুল ছিল। আমার বান্ধবী আসার সময় সবার জন্য গিফট নিয়ে এসেছে। বাচ্চারা রাতেই ওদের ড্রেস ট্রাই করে ফেলেছে, আর আমার এগুলো খোলা হয়নি। তো সকালে জাফিরা স্কুলে যাওয়ার আগেই সে হচ্ছে চা কফি সব চেক করছে, কারণ সে হচ্ছে চা কফির পোকা। এই তো এর মাঝে আমরা দুজনই বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে, ওদেরকে আলাদা আলাদা স্কুলে ড্রপ করে দিয়ে বাসায় এসেছি। আজকে এবং আগামীকাল এই 2 দিন আমার জনাবের ছুটি। তো আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে এই ছুটিতে আমরা গার্ডেনের ঘাস কেটে একদম ক্লিন করব, আর বাগানের যে আগাছা আছে এগুলো পরিষ্কার করে ফেলবো। আমাকেও গার্ডেনে গিয়ে কাজ করতে হবে, তা না হয় বেচারা একদম কিছু বুঝে উঠতে পারবে না। তবে গার্ডেনে যাওয়ার আগে আমি কিচেনটাকে খালি করেছি। ডিশওয়াশারে সব দিয়ে দিয়েছিলাম, তবে বড় যেগুলো ছিল ওগুলো আর আমি রেখে দেইনি। হাতে ধুয়ে সব কিছু এখানে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন একদম সব কিছু গুছিয়ে ফেলেছি। আমি যে কোনো কাজ গুছিয়ে করতে পছন্দ করি, সময় মতো করতে পছন্দ করি। কোনো কাজ ফেলে রাখতে না আমার ভালো লাগে না। আবার হুলুস্থুল করে আমি কোনো কিছু করব সেটাও আমার ভালো লাগে না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কাল চেষ্টা করেছি সব কিছু পারফেক্টভাবে করার জন্য, তারপরও কিছু এলোমেলো হয়েছে। যাই হোক, এগুলো গোছাতে গোছাতে এই বক্সটা হাতে পেয়ে হাসছিলাম। এগুলো আমার বান্ধবী সব ভাঁজ করে আমাকে প্যাকেটে ঢুকিয়ে রেখে দিয়ে গেছে। আজকে আমি শুধু জায়গা মতো রেখে দিয়েছি। এখন আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে লোহার একটা তাওয়া। এটা আমি টেমু থেকে নিয়েছি, খুব সম্ভবত টিকটকেও এটা পাওয়া যায়। আমি একটা লোহার তাওয়াতে নান রুটি বানাই, আপনারা হয়তো দেখেছেন। সেই তাওয়াটা না পাতলা, ওটাতে আমি পরোটা রুটি এগুলো সেঁকি না, আপনারা হয়তো খেয়াল করেছেন। কারণ পরোটা রুটি সেঁকতে গেলে না পুড়ে যায়। একটা ভারী ফ্রাই প্যানে আমি সবসময় পরোটা রুটি ওগুলো সেঁকি, তো ওগুলো তো ননস্টিক, চাচ্ছি আস্তে আস্তে ওগুলো একটু কম ব্যবহার করার জন্য। তো এগুলো ভিডিওতে দেখে আমার কাছে মনে হয়েছিল যে বেশ ঠিক হবে। তো আলহামদুলিল্লাহ হাতে পাওয়ার পর তাই দেখলাম যে বেশ ভারী। ফিনিশিংটাও এত কিউট, দেখে খুব ভালো লাগছিল। তো আপনারা তো জানেন আমার ঝাল রুটি, খোলাজা রুটি এগুলো বানানো হয়। মনে হচ্ছিল যে সেগুলোও ভালো হবে, তবে পরোটা রুটি এগুলো কেমন হবে ঠিক বুঝতে পারছিলাম না। ইনশাল্লাহ এটাকে ঠিকঠাক করতে হবে, প্রথমে ধুয়ে পুড়ে তারপরে হচ্ছে ব্যবহার করব। এবার না আমি একটা লতানো গোলাপ গাছ কিনেছি। তো এটাকে গতকালই আমি 1 বালতি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে আজকে লাগাতে পারি। আর এটা হচ্ছে আমার গত বছরের সেই বড় ফুল গাছটা। এই গাছটা গতবারই আমার মাটিতে দেওয়ার কথা ছিল। এত বিজি ছিলাম গতবার সামারে যে এটা আর লাগানোই হয়নি। তো এবার আমি আগে আগে এটা লাগিয়ে দিব। শুধু শুধু আমি গরুর জন্য, শুধু শুধু আমি কষ্ট করি। সুন্দর হয়ে উঠছে, বাট একটু মাটি সরাইতে হবে। বেচারা কাজগুলো পারবে না বলে আমি ওকে করতে দেই না। তো আজকে কাজগুলো করছে আর আমাকে বলছিল যে দেখো তুমি আমাকে করতে দাও না, কিন্তু আমি কত সুন্দর করে কাজগুলো করছি। আসলেই তাই, সব কিছু যে পারফেক্ট হতে হবে এমন না। আর আরেকটা জিনিস হচ্ছে, যে কোনো কাজ না করতে করতেই মানুষ পেরে যায়। তো আমার ধারণা ছিল ও যেহেতু এগুলো বুঝে না ওকে দিয়ে হবে না, বাট মাশাল্লাহ এবার ও আমার গার্ডেনের অনেক কাজ করে দিয়েছে। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আপনারা হয়তো আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন যে আমি এখনও সুস্থ হইনি, সেই কারণে ব্লগগুলো দিতে পারছি না। জীবনে সময়ের সাথে চলতে গেলে আমাদেরকে অনেক সময় অনেক কাজ করতে হয়, যেটা আমরা জীবনেও করিনি। যেমন বিদেশে আসার পর বুঝতে পারছি এমন কিছু কাজ করছি বা করতে হয় যেটা বাংলাদেশে আমরা কখনো করিনি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সব কাজ হয়তো বা আপনারা বলেন যে আমি পারি, আসলে তা না, চেষ্টা করি। সব কাজ যে একদম পারফেক্টভাবে পারতে হবে এমনটা না। দেখা যায় কি যে কাজগুলোতে আমার শখ, ভালো লাগে বা আমার পছন্দের, সেগুলো সবই আমি চেষ্টা করি। হয়তো কিছু খুব ভালো হয়, কিছু হয়তো বা মোটামুটি হয়, আবার কিছু হয়তো বা চলার মতো হয়। তো তাতেই আমি খুশি। যাই হোক, আজ দুজনের হাতে সময় ছিল, রান্নাবান্নার ঝামেলা ছিল না, তাই একটানা বাগানে কাজ করেছি।
আগাছাগুলো পরিষ্কার করেছি আর ভেতরের এই বাগানের মাটিগুলো যেহেতু বসে গেছে উপর থেকে আমরা একটু মোটা করে কম্পোস্ট দিয়ে দিয়েছি যাতে করে নেক্সট ইয়ার গাছগুলো ভালো হয়। এবার আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করি। আমি আর আমার জনাব সকাল সকাল হোম বার্গেনে গিয়েছিলাম ওনাকে আনার জন্য। তো আলহামদুলিল্লাহ ওনাকে এনে রেখেছি, ইনশাল্লাহ এখন আর সেট করব না, কারণ আমার বাচ্চারাও খুব এক্সাইটেড, ওরা আসলে তারপরে হচ্ছে গিয়ে আমি এটা ওপেন করব। আপনাদের মনে আছে কিনা জানি না, 2 বছর আগে আপনারা হয়তো আমাকে রেঞ্জে সবসময় এই ফাউন্টেনের সেকশানে ঘুরতে দেখতেন। আমি বলতাম না যে আমি কিছু একটা খুঁজে বেড়াচ্ছি, তো আমার চোখ সবসময় না হাঁড়ির মতো কিছু খুঁজতো। আসলে আমার শখ ছিল আমি এই ফাউন্টেনটা বাসায় দিব, এটা বাইরের জন্য না। বাসায় এটাকে মাঝে মাঝে অন করব, এটার যে সাউন্ডটা হয় এটা আমি মাঝে মাঝে চুপচাপ যখন থাকবো বা একা যখন থাকবো তখন চালিয়ে রাখবো। তবে আমি যে জায়গায় সেট করব সেই জায়গার কালার আর সাইজ এটাই মিলাতে পারছিলাম না। তো সব মিলে আলহামদুলিল্লাহ এটা মনে হচ্ছিল কিছুটা কাছাকাছি, যদিও আরেকটু বড় হলে ভালো লাগতো। তো সেই কারণে নিয়ে এসেছি, দেখা যাক কি হয়। আয়াত আসার পরই এটা দেখে মহা খুশি। তার কথা হচ্ছে সে খাওয়ার আগে এটা দেখতে চায়। তো আমিও চিন্তা করলাম যে এটা সেট করা তো খুব বেশি কঠিন না, একটু সেট করে ফেলি। প্যাকেট খুলে ফিল্টার দেখে তো আমি অবাক। আমি ভেবেছিলাম এত বড় প্যাকেট হয়তো বা পুরোটাই এই প্যাকেটের ভিতরে সেট করা। এই জিনিসগুলো হাতে নিচ্ছিলাম আর অবাক হচ্ছিলাম, কারণ আমার ধারণা ছিল এটা সিমেন্টের অনেক ভারী হবে, তবে হাতে নেওয়ার পর মনে হচ্ছিল যে এগুলো বেশ হালকা। তো আমি জানি না ওরা গার্ডেনের জন্য এগুলো করে, এগুলো মানে বাস্তবে যদি আমরা গার্ডেনে দিই যেই বাতাস হয় সে বাতাস এগুলো পুরো উড়ে চলে যাবে। আমি জিনিসটা মেপেই এনেছি, তারপরও যখন ফ্লোরে রাখলাম মনটা এত খারাপ হয়ে গেল, মনে হলো যে আর 5-6 ইঞ্চি বড় কেন হলো না, তাহলে আমার জন্য না একদম পারফেক্ট হতো। তারপরও মাথায় খালি বুদ্ধি আটাচ্ছিলাম যে এটার নিচে সিস্টেম করে হয়তো এটাকে আরেকটু মানে উঁচু করা যাবে। আসলে এই যে কালারটা এটা আমার কিচেনের সাথে একদম পারফেক্টভাবে গিয়েছিল, আর আমি সবসময় না মটকা টাইপের শেপটা খুঁজতাম, তো এটার সাইজটাও সেরকম ছিল, ওই কারণেই বলতে পারেন খুব বেশি ভালো লাগছিল। ওই যে পাইপের গোড়ায় একটা ফোল্ডিং দেখছেন, সেই জায়গা যে ফাটা ছিল এটা আমি একদম খেয়াল করিনি। আমি ভেবেছিলাম ওটা ওরা ভাঁজ করে রেখেছে তো তাই। আসলে আমি এটা কখন চালাবো এটার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম। এই জিনিসটা কারেন্টের ছিল তো এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যেহেতু আমি বাসার ভিতরে রাখবো আমার কারেন্টেরটাই দরকার ছিল। আর সবথেকে ভালো একটা জিনিস হচ্ছে ওরা না কেবলটা অনেক বড় দিয়েছে, মানে আপনারা চাইলে বাসা থেকে লাইন নিয়ে এটা গার্ডেনে লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সবই ঠিকঠাক ছিল। আর এই তো ফিল্টারটা পেছন থেকে সেট করে পেছনে একটা হোল রেখেছিল, সেখান থেকে এটা খুব সহজে সেটও হয়ে গিয়েছিল। আর দেখেন আমার কিচেনের সাথে কি সুন্দর ম্যাচ হয়ে গেছে, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছিল। থেকে ঢালি, গুড বয়। আর এই যে আমার পুচকা আজকে এসে শাওয়ারও নেয়নি, খায়ও নি, তার কথা হচ্ছে আগে সে এটা চালাবে তারপরে সে শাওয়ার নেবে। আসল কথা হচ্ছে সে যেহেতু বোনদের আগে বাসায় ঢুকে, বোনরা আসার আগে সেটা চালু করবে, তারপরে একে একে তার বোনদেরকে সারপ্রাইজ দিবে। ওই যে আসছে আব্বু, ফিল হচ্ছে, দেখতে পাচ্ছ? এখনো ফিল হয়নি যে বাচ্চা, আসছে 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 আসছে, ওয়েট ওয়েট ওয়েট। এন্ড দ্য নেক্সট ওয়ান, কে দেখবে, মা দেখবে না ছেলে দেখবে? এই একটা সাউন্ড আমার কেন জানি এত ভালো লাগে, এই সাউন্ডটার জন্যই বলতে পারেন এই ওয়াটার ফাউন্টেনটা ঘরে রাখা। তো সবই মোটামুটি ঠিকঠাক ছিল, উঁচুটাও হয়তো আমি বাড়াতে পারতাম, কিন্তু ঘটনা ঘটেছে রাতে, দেখলাম যে সেটা আর ভালোভাবে চলছে না। যাই হোক, আজ খুব ব্যস্ত একটা দিন কেটেছে, একে একে বাচ্চারাও স্কুল থেকে এসেছে, এখন একটু বসেছি 1 কাপ চা হাতে নিয়ে। সবসময় চেষ্টা করি বাচ্চারা স্কুল থেকে আসার পর ওদের সাথে এইভাবে একটু বসার জন্য, কার কি হলো স্কুলে, কার এক্সাম হলো, কেমন হলো, বা কে কী করলো, এগুলো একটু জানা যায়, আর বাচ্চারাও না সারাদিন আমাদেরকে পায় তো একটু খুশি থাকে। হঠাৎই মনে হলো ওদের বাবা অনেক দিন পর ওদের সাথে বিকেল টাইমটাতে আছে, ফ্রিজে যেহেতু এগুলো আছে একটু বেক করে দেই, ওরা বসে বসে খাবে, গল্প করতে পারবে। একসাথে যেদিন সবাই বাসায় থাকি সেদিন আমাদের সব থেকে শান্তির সময় হলো নামাজের টাইম। আলহামদুলিল্লাহ, প্রতি ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ি, তবে চেষ্টা করি প্রতিদিন অন্তত মাগরিবের টাইমটা আমরা সবাই একসাথে নামাজ পড়ার জন্য।
একদম ছোটবেলা থেকেই আমরা বাচ্চাদের সাথে এই একটা রুটিন সব সময় পালন করে আসছি। বাবা-মা হিসেবে চেষ্টা করে যাচ্ছি। কতটুকু পারবো সেটা তো আর জানি না। ইনশাআল্লাহ আল্লাহর রহমত, সবার দোয়া আর আমাদের চেষ্টা থাকলে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে ইনশাআল্লাহ নেক রাস্তায় রাখবেন। আমিন। এই তো এর মাঝে রাতে খাবার রেডি করতে এসে দেখলাম যে পানি খুব একটা ভালোভাবে পড়ছে না। তখন চেক করে দেখলাম যে পাইপটা ফুটার কারণে এই কাজটা হচ্ছে। তো এটাকে প্যাকেট করে পরের দিন আমি আবার রিটার্ন করে দিয়েছি। এই যে পরবর্তীতে ভিডিও যখন দেখছিলাম তখন বুঝতে পেরেছি যে এই জায়গাটাতেই ফাটা ছিল। রিটার্ন করার পর মনটা আসলে খুব খারাপ ছিল। ভাবছি যে সেমটাই কি আনবো নাকি আর একটু হাইট দেখে কিছু খুঁজে নিব। যাই হোক, কিছু খুঁজে পেলে সেটাও অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।